রমজানুল মুবারককে অল্প কিছুদিন হয়েছে আমরা বিদায় দিয়েছি। শাওয়াল মাসও আমাদের প্রায় শেষ অবস্থায়। বিশ্বনবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মাত্তাবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। বিশ্বনবী ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে সারা বছর রোজা কিভাবে হলো? একটি নেক কাজের প্রতিদান 10 গুণ হয়, তাহলে 30 সমান 300। 30 সমান 300। রমজানের 30টা রোজা 300 রোজার সমান। আর শাওয়ালের 6টা 60টা রোজা হলো, তাহলে 360 দিনে 1 বছর। আপনারা বললেন হুজুর 365 দিনে 1 বছর না, আরবি মাস আরবি বছর 360 দিনে 1 বছর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো, সেই ব্যক্তি পুরা বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এখন এই রোজাকে শুধু মহিলারা থাকবো নাকি আমরা পুরুষরাও থাকবো? থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। না, দেখা যায় বেশিরভাগই মহিলারা থাকে। মহিলারা কাজ করতে করতে যান শেষ, এরপর আবার রোজা, এরপর সন্তান ফালানি, আবার খানার বেশ কমইল পুরুষের। বুঝুন তো? তাহলে এত কিছুর পরে মহিলারা নফল কাজ সব কিছু করবো, আমরা করতাম না। লকডাউনে আমাদের সব কাজ কাম বন্ধ, আমরা বাড়িতে বসে রোজা রাখলে কোনো সমস্যা আসেনি। আবার যদি কেউ মনে করেন রমজানের কোনো রোজা আপনার কোনো গাফিলতির কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি বুঝেন যে আপনার কোন রোজাটা নষ্ট হয়েছে। হয়তো আপনি গালাগালি করছেন, কারো লগে জর্গাবাজাজ করছেন, কারো গীবত পরনিন্দা করছেন, কারো লগে মারামারি করছেন, অথবা কোনো নারীর দিকে বেশি করে তাকাইছেন, আপনার কোনো সমস্যা হয়েছে শারীরিক, আপনার রোজাটা কমতি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আপনি ওই রোজাটাও মনে মনে নিয়ত করে রেখে ফেললে এই শাওয়ালের রোজার আশেপাশে, তাহলে আল্লাহ পাক আপনার ওই আগের রমজানের রোজাটাও পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো সেই রমজান গেল আমাদের মাঝে, কিন্তু রমজানের ভালোবাসা কি আমাদের অন্তর থেকে গেছে কি না? আমাদের হৃদয়ে রমজানের ভালোবাসা রয়ে গেছে না? মুমিনের হৃদয়ের ভালোবাসা আল্লাহর প্রতি, ইমানের প্রতি, কোরআনের প্রতি, নবীর আদর্শের প্রতি মৃত্যু পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। দেখুন না, এই যে আহলে সুফফা 70 জন সাহাবী মসজিদে নববীতে সারাক্ষণ 24 ঘন্টা থাকতো। কোথায় তাদের বাল বাচ্চা, কোথায় সংসার, কোথায় মা বাবা, কোথায় খানা পিনা, কিছুই দিকে তাকাতো না। সার্বক্ষণিক মসজিদে নববীতে নবীদের পাশে পাশে আশেপাশে মৌমাছির মতো গুড়গুড় করে শুধু ঘুরতো। সুবহানাল্লাহ। যে তাদের নবী কখন কি বলতেছে, বিশ্বনবী কখন কি বলতেছে, তারা লেখার চেষ্টা করতেছে, তাদের মেমোরিতে সেভ করতেছে, অন্তরে গাইতেছে। তাদের কাজ শুধু সারাক্ষণ এটাই তাদের খিদা ছিল। বেশি যদি আপনার খিদা লাগতো, তাহলে তারা কি করত? নবীজির সুন্দর চেহারার দিকে তাকাই থাকতো। সুবহানাল্লাহ। তাদের খিদা লেগেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমগো মধ্যে কি এখন আমরা ঘরে ডাললে বাইরে পড়ে এমন কোনো ব্যবস্থা তখন ছিল কি না? কতদিন হতো বিশ্বনবীর চুলাতে কোনো খাবার ব্যবস্থা ছিল না, ফাতেমার চুলাতে পাতিলে কোনো খাবার ব্যবস্থা ছিল না। কত সাহাবাইকেরা উপোস থাকতেন, আর আমরা তো এখন অর্ধেক খাই অর্ধেক নষ্ট করি। হ্যাঁ, পোকামাকড়, তারপর আপনার এই হাঁস মুরগকে খাওয়াই, কতগুলা নষ্ট করে পুকুরে ফেলে দেই না? তখন এত বেশি পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে সাহাবায়ে কেরাম তাকাই থাকতেন। নবীজির সুন্দর চেহারা দেখে তাকাই তাদের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম
যত হতাশার মাঝে থাকতো, যত চিন্তাগ্রস্ত থাকতো, যত খিদায় নিপীড়নে তারা কষ্ট পেত, আমার নবীর চেহারার দিকে তাকাই থাকতো। সামান্য সময় তাকানোর দ্বারা তাদের সমস্ত হৃদয়ে প্রশান্তি চলে আসতো। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রায় সময় আমি বলি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি ওগো নবী, আমি মুনাফিক হয়ে গেছি। বলল, কি হয়েছে? ওগো আল্লাহর নবী, আপনার দরবারে থাকলে হৃদয়ের একটা অবস্থা থাকে, মনের একটা অবস্থা থাকে, কিন্তু আপনার দরবার থেকে যখন বাড়ি ঘরে ফিরে যায় তখন হৃদয়ের অমন অবস্থা থাকে না। তখন সংসারের ব্যস্ততা, স্ত্রীর ব্যস্ততা, সামাজিক কাজের ব্যস্ততা, বিভিন্ন কাজে আমি লিপ্ত হয়ে যাই। ওগো নবী, তখন আপনার প্রতি আমার খেয়াল ছুটে যায়। নবীজি বলেন, হানজালা রে, তুমি মুনাফিক হও নাই, মুনাফিক হও নাই। ও হানজালা, আমার সামনে থাকলে তোমাদের হৃদয়ের যে অবস্থা, এমন অবস্থা যদি তোমাদের 24 ঘন্টার মাঝে থাকতো, খোদার কসম করে বলছি, তাহলে ফেরেশতারা দলে দলে এসে তোমাদের সঙ্গে মোসাফা করতো। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলছি, আমার সামনে 24 ঘন্টা থাকার প্রয়োজন নাই। তোমরা সংসার করো, সন্তান পালন করো, চাকরি করো, ব্যবসা করো, সব কিছুই করো, সব কিছুর মাঝে দিন পালন করো। এটাই হলো এই নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই নবীর সুন্নত এটাই। সম্মানিত হাজরিন, তাহলে রমজানুল মুবারক বিদায় নিল, কিন্তু হৃদয়ে, আমাদের এই হৃদয়ে রমজানের প্রতি ভালোবাসা কারো কি ঘাটতি হয়েছে? আমাদের কি রমজানের প্রতি ভালোবাসা এখনো থেকে যায় না? কথা জোরে বলছেন না? রমজানের প্রতি ভালোবাসা আছে কি না আমাদের? আর এটাই তো ঈমান। জবান খুলে কথা বলতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ফরজ করেছে কি জন্য? বান্দাকে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়ভীতি, গুনাহ থেকে নিজেকে রক্ষা করা, এই অনেকগুলা বিষয় শিক্ষা দেওয়ার জন্য রমজান পৃথিবীতে আসছে। এখন আল্লাহ পাক কোরআনে 3টা মেসেজ দিয়েছে। কয়টা মেসেজ? জোরে বলেন, কয়টা মেসেজ? একটা হলো কোরআনের প্রথম দিয়ে আল্লাহ পাক একটি মেসেজ দিয়েছে। দ্বিতীয় হলো সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছে। তৃতীয় নম্বর হলো সূরা আলে ইমরানের 133 থেকে 37 পর্যন্ত আরেকটা মেসেজ দিয়েছে। এই মেসেজগুলো দিয়ে আখির নবীর উম্মতকে বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, আমার নবীর উম্মতরা শোনো, রমজান তোমাদের থেকে বিদায় নিয়েছে, রমজান তোমাদের থেকে বিদায় নিয়েছে। কোরআন খুলো, আল্লাহর কোরআন খুলো, সূরা বাকারার 3, 4, 5 নম্বর আয়াতগুলো পড়ো, সূরা বাকারার 177 নম্বর আয়াতটি পড়ো, সূরা আলে ইমরানের 135, 33 থেকে 37 নম্বর আয়াতগুলো পড়ো। পড়ে তোমার বাস্তবতার সঙ্গে, তোমার জীবনের সঙ্গে তুমি তোমার কাজগুলো, আয়াতগুলো মিলাই নাও। যদি আয়াতগুলোর অর্থের সঙ্গে তোমার জীবনের পরিকল্পনা মিলে গেল, তাহলে তুমি বুঝতে হবে রমজান তোমাকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি তোমার সে আয়াতের সঙ্গে, আয়াতের শিক্ষার সঙ্গে, আয়াতের উদ্দেশ্য আদর্শের সঙ্গে তোমার জীবনটা মিলে যায়, তখন তুমি আলহামদুলিল্লাহ পড়ে এর উপর ইস্তেকামত থাকো। আর যদি তোমার আয়াতের সঙ্গে, তোমার হৃদয়ের সঙ্গে, তোমার কাজকর্মের সঙ্গে যদি না মিলে, তাহলে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে আরেকটা রমজান পর্যন্ত আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাও। এখন সে আয়াতগুলো কি, সে মেসেজটা কি, জানার প্রয়োজন আছে কি না? সবার মনে প্রয়োজন নাই। তাহলে ওই আয়াতগুলোর সঙ্গে, আমাদের বাস্তবতার সঙ্গে মিল আছে কি না, এটা আমাকে মিলানোর জন্য আল্লাহ পাকের নির্দেশ। তাহলে বোঝা যাবে তুমি রমজান থেকে কতটুকু হেদায়েত পেয়েছো, রমজান তোমাকে কতটুকু শিক্ষা দিয়েছে। প্রথম নম্বর, সহজ সহজ কথা, এরপর আস্তে আস্তে কঠিন কঠিন কথা আসবে। প্রথম নম্বর শিক্ষা হলো,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম মেসেজটাকে 5টি স্তরে বিভক্ত করা হয়েছে, 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওরে আমার বান্দারা, তুমি যদি তাকওয়ার শিক্ষা অর্জন করো, সর্বপ্রথম তোমার ইমানের সঙ্গে মিলাই নাও আমি গায়েব খোদাকে, গায়েব জিনিসের প্রতি তোমাদের বিশ্বাস আছে কি না? সুবহানাল্লাহ। গায়েবকে তুমি বিশ্বাস করেছো কি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি অদৃশ্যতে বিশ্বাস স্থাপন করেছে, তারাই তাকওয়ার প্রথম ধাপে, প্রথম স্তরে তারা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন গায়েবটা কি? গায়েব হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ কেউ দেখছেন কিনা কখনো? স্বপ্নে দেখছেন কিনা? আল্লাহকে স্বপ্নে দেখা যাইব? আহলে সুন্নাত জামাতের মতে আল্লাহকে স্বপ্নে দেখাও যাবে না। যেটা আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ঠিক আছে? তাহলে অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আপনাকে করতে হবে যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলাকে একদিন ওই যে এক গদ্য প্রশ্ন করেছে, এটা আমরা অনেকে জানি, সবাই জানি। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আপনি তো জামানার ইমাম, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আল্লাহ আছে? একজন দার্শনিক প্রশ্ন করলো, ইমাম সাহেব আপনি তো জামানার ইমাম, আপনি বলতে পারবেন যে আল্লাহ আছে? বলল আচ্ছা ঠিক আছে, আগামী দিন কথা হবে। আগামী দিন সকালবেলা কথা হবে, আপনি কিছু জনমানুষ একসাথ করবেন আপনার রাজ দরবারে। ফিলোসোফারম্যান, দার্শনিক, ফিলোসোফারম্যান দার্শনিক পরের দিন 10টা বাজে সভাসদবর্গে ডাকিয়ে গ্রামে ডাক ডুলফিটে অনেক মানুষ আনলো। এখানে কিছু আস্তিক নাস্তিক সবাই একসাথ হয়েছে, কিছু শিক্ষিত অশিক্ষিত একসাথ হয়েছে, সাধারণ জ্ঞানী গুণী সবাই একসাথ হয়েছে। কয়টা বাজে? 10টা। কথা খেয়াল করেন, আগামী দিন 10টা। 10টা পার হয়ে 11টার কাছাকাছি দার্শনিক মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে, ও মুসলমানের বাচ্চারা, দেখছ তোমাদের ইমাম সাহেব কি করছে? সিটিংবাজি করছে। আসলে তো সে আল্লাহকে আছে বলে প্রমাণ করতে পারবে না, এই জন্য সে অনেক দেরি করে ফেলছে, মানে সে আসবে না, সে আসবে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কত বড় মাপের একজন ইমাম ছিলেন। আল্লাহু আকবার। কিতাবে আছে, হাদিসের কিতাবে ওনার জীবনীতে লিখেছে অনেকেই, কথাটা কতটুকু সহি জানি না, যে উনি নাকি 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, মানে পুরা রাত্রে আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে সে চিন্তা গবেষণা করে দীর্ঘ 93,000 বিশিষ্ট মাসালা বিশিষ্ট একটি কিতাবে হানাফি ফিকার কিতাব তিনি লিখে গেছেন। সুবহানাল্লাহ। যে কিতাব আমরা পড়তেছি, পড়ে পড়ে আপনাদেরকে ওয়াজ করতেছি, আমরা মাসলা মাসাইল জানতেছি, নামাজ রোজা হজ জাকাত যা কিছু করতেছি, মা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রেখে যাওয়া সেই ফিকে হানাফি। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় তিনি যখন গেছেন 15 দিন ছিল, ওই 15 দিনের মাঝে কোথাও তিনি পেশাব পায়খানা করেন নাই, কোথাও পেশাব পায়খানা করেন নাই। প্রস্রাব করতে বসছে আর চিন্তা হয়েছে, আল্লাহু আকবার, এই স্থানে তো হয়তো কোনো একজন সাহাবী অথবা আল্লাহ রাসূলের পবিত্র কদম মোবারক হয়তো পড়েছে, কোনো সাহাবীর কদম মোবারক এখানে পড়েছে, আমি কিভাবে এখানে পেশাব করি? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি যখন 11টা ছুঁয়ে ছুঁয়ে দরবার আসলেন, কি হলো? ও মুসলমানদের ইমাম, কি হয়েছে? তুমি এত দেরি করলা কেন?
বুঝলাম তুমি দুর্বল, তুমি আজকে প্রমাণ করতে পারবা না, কিন্তু তুমি নির্দিষ্ট সময় তো আসার কথা। বলল, ও ফিলোসোফারম্যান, ও দার্শনিক, ও সভাসদবর্গ, আমি আসার পথে একটি নদী পড়েছে, ওই নদী পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না আমার সামনে। হঠাৎ দেখলাম একটা বিশাল গাছ নিজে নিজে কেটে গেল, নিজে নিজে তক্তা হয়ে গেল, নিজে নিজে তক্তাগুলো আবার মিস্ত্রি ছাড়া একটা নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকাতে আমি চড়লাম, বিনা মাঝিতে আমি নৌকার এই পাড়ে আসতে আমার ফোনে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। এবার দার্শনিক তো সে দর্শন দিয়ে চিন্তাধারা, আবার দার্শনিকের মাঝেও পার্থক্য আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইসলামের দর্শন বিদ্যা সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে তিনি চিন্তা করেছেন, এজন্য তাকে ইসলামিক দার্শনিক বলা হয়। আর অন্যান্য দার্শনিক যারা আল্লাহ রাসূল সম্পর্কে চিন্তা করে না, তারা ব্যক্তিগতভাবে তারা চিন্তাধারা করেছে, এজন্য তাদেরকে বলা হয় দুনিয়াবি দার্শনিক। এবার দার্শনিক বলল যে, ইমাম সাহেব তোমাকে তো খুব জ্ঞানী মনে করছি, তুমি তো পাগল হইয়েছো। বলল, কিভাবে? বললো, নৌকা নাই, গাছ একটা আমনে আমনে শুই গেছে, কাটা গেছে, আবার তক্তা হয়েছে, বিনা মিস্ত্রিতে নৌকা হয়েছে, বিনা মাঝে তুমি এইভাবে চলে আসছো, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো অর্ধেক পাগল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা এবার বলেন, ও দার্শনিক, আমি যদি অর্ধেক পাগল হই, তুমি পুরা পাগল। আমার প্রশ্নের জবাব এইখানেই শেষ। বলল, কিভাবে, কি হয়েছে? বলল, ছোট্ট একটা নৌকা তৈরি হতে যদি এত কিছু একজন মিস্ত্রি কোনো মেশিন ছাড়া, কোনো মানুষ ছাড়া তৈরি হয় না, তোমার দেমাগে যদি এটা বাঁধে, তাহলে ওই সুবিশাল সপ্ত আকাশ, এই জমিন, এই কুল কায়নাত, এই 18,000 মাখলুকাত কি একজন মিস্ত্রি ছাড়া তৈরি হয়ে গেছে কিনা তুমি বলো। এবার তার টনক লড়লো, সে চিন্তা করলো, আসলে বিষয়টা তো তেমন নয়, ইমাম সাহেব আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা করেছে। ফোন 1 ঘন্টা পরে এসেছে, বলল, ইমাম সাহেব তোমার কাছে মাফ চাই। ওরে ইমাম সাহেব, আমি এতদিন এইভাবে চিন্তা করি নাই, আমি দুনিয়া নিয়ে দর্শন কেটেছি, আমি এইভাবে চিন্তা করি নাই। আসলে তো যদি একটা ছোট্ট নৌকা যদি একজন মিস্ত্রি ছাড়া তৈরি না হয়, তাহলে সপ্ত জমিন কে সৃষ্টি করেছে? ছোট্ট একটা ঘর তৈরির পিছনে, একটা মসজিদের পিছনে যদি মিস্ত্রি লাগে, তাহলে সুবিশাল আকার জমিনকে সৃষ্টি করেছে। অবশ্যই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে সেই অদৃশ্য খোদার প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা বলেন? বিশ্বাস আছে কিনা? সেই অদৃশ্য খোদার প্রতি যদি বিশ্বাস থাকে, সে অদৃশ্যের খোদার প্রেরিত আল কোরআনের প্রতি কতটুকু বিশ্বাস আছে আমার? কোরআনের কথাগুলা কার? কোরআনের কথাগুলা কার? তাহলে অদৃশ্য খোদার প্রতি বিশ্বাস করা মানে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তোমাকে আমাকে। কোরআনের যতগুলা কথা, যতগুলা আইন, যতগুলা ব্যস্ততা, সব কিছুর বিশ্বাস স্থাপন করে সে অনুযায়ী নিজের জীবন চালানোর নাম হলো অদৃশ্য খোদার প্রতি বিশ্বাস স্থাপন করা। নচেত আপনি বললেন, হ্যাঁ আল্লাহ আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এতটুকু বললে কি শেষ হয়ে যাবে? এতটুকু বললে কি শেষ হয়ে যাবে? না। অদৃশ্য হলো জান্নাত, অদৃশ্য হলো জাহান্নাম, অদৃশ্য হলো ফুলসেরাত, অদৃশ্য হলো পরকালের সব কিছু। এই সকল কিছু বিশ্বাস করে নিজের জীবনকে যেদিন সাজাইতে পারবো, সেটাই হলো অদৃশ্য খোদার প্রতি বিশ্বাস স্থাপন। আর যে ব্যক্তি অদৃশ্য খোদার প্রতি বিশ্বাস স্থাপন করলো, সেই ব্যক্তি তাকওয়ার 1 নাম্বার স্তরে ডুব দিল। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা কথার ওজন অনেক অনেক বেশি। আমি আদনা যতটুক বুঝছি অতটুক আপনাদেরকে বুঝাইতে এসেছি। আমার চেয়ে আরও বড় কেউ যদি এখানে আসে, তিনি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? তাহলে অদৃশ্য খোদার প্রতি বিশ্বাস স্থাপন করলে তুমি তাকওয়ার প্রথম স্তরে আসছো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সময়তে হাজিরিন, তাহলে এই বিষয়ে যদি আলোচনা হয়, অনেক অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা চলবে। তো আমরা সংক্ষেপে আলোচনা চলে যাই। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাত। সূরা বাকারা আমরা পড়ছি না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকি কারা? যারা রোজা রেখেছে তারা মুত্তাকি। এখন আল্লাহ পাক মুত্তাকির গুণগুলা দিয়ে আল্লাহ বলতেছেন এবার তোমার জীবন হলো তুমি এটা মিলাও, তুমি আসলে কি মুত্তাকি কিনা তুমি মিলাও। তাহলে প্রথম নম্বর গেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এরাই হলো প্রথম নম্বরের মুত্তাকি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করলো, যারা নামাজ কায়েম করলো, রমজানে রোজা রেখেছে, রমজানের পরও রোজা রেখেছে, রমজানে যেমন করে মানুষকে ডেকে ডেকে এনে মসজিদ ভর্তি করেছে, রমজানের পরও মানুষকে ডেকে ডেকে এনে মসজিদ ভর্তি করেছে। জুমার দিন যত মুসল্লি, ফজরের সময় তত মুসল্লি, জুমার দিন যত মুসল্লি, এশার সময় তত মুসল্লি। যদি এরকম হয় তাহলে তুমি দ্বিতীয় স্তরের মুত্তাকি হয়ে গেছো। সুবহানাল্লাহ। লকডাউনের কথা বাদ দিলাম, 3-4 মাস এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিষয় আসছে, বাদ দিলাম, মনে করেন লকডাউন নাই, কিন্তু আমাদের সমাজ ও রাষ্ট্রে নামাজ কায়েম আছে কি না বলেন? নামাজ কায়েম আছে কি না বলেন? যদি থাকে তাহলে ফজরের ওয়াক্তে আর জুমার ওয়াক্তে এক সমান হলো না কেন? এই জুমার যতগুলো মানুষ আছে সবার তো এখন কাজকাম বন্ধ। সভাপতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন যে ফজরে এত মানুষ আসে কি না? আসে না। তাহলে এরা কোথায় থাকে? ঈদের দিন সকালে আমি কেন এত মানুষকে ফজর নামাজ পড়াইতে হলো? তাহলে কি আমরা নামাজ কায়েম করতে পেরেছি? আজ পর্যন্ত কত সরকার আসলো, কত সরকার গেল, মুসলমান রাগ করবেন না, কোন সরকার কি ফেরেছে নামাজের মতো ছোট্ট একটা বিষয়কে এই সমাজে কায়েম করার জন্য? কেউ কি ফেরেছে বলেন? কেউ পারছে? রাগ করবেন না মুসলমান। কেউ বাবার আদর্শকে জলাঞ্জলি দিতে চায়, কেউ স্বামীর আদর্শকে কায়েম করতে চায়। এই দুই দলের ফিটাফিটির কারণে কখন কোরআনের আদর্শকে বাস্তবায়ন করবে, ঠিক কিনা বলেন? কথা কি রাগ করছেন? আপনারা রাগ করছেন না? যে আসে কেউ বাবার আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায়, আরেকজন আসে কে স্বামীর আদর্শকে কিভাবে বাস্তবায়ন করা যায়। কোরআনের আদর্শ বাস্তবায়নের আমাদের কোনো খবর নাই, আমরা হতভাগা। এজন্যই তো করোনা নামক মহামারী আমাদের পৃথিবীতে আসছে। আমরা সবাই নিজের ব্যক্তিকে কিভাবে দাঁড়ানো করা যায়, নিজের ব্যক্তিকে কিভাবে উপরে তোলা যায়, নিজের প্রশংসায় কিভাবে মানুষ চার মুখ মুগ্ধ হয়, আমরা সেটাতেই ব্যস্ত। কিন্তু এই ছোট্ট একটা নামাজ কায়েম করো, এটাকে আমি বানাই বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানরা যখন ক্ষমতায় যাবে, মুমিনরা যখন রাষ্ট্র ক্ষমতা নেবে, তখন তারা 4টা কাজ করবে। মুসলমান আমি সবসময় বলি তারা 4টা কাজ করবে। প্রথম নম্বরের কাজ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কত রাজা আসলো, কত রাজা গেল, কিয়ামত পর্যন্ত কত রাজা আসবে, কেউ কি নামাজের মতো ছোট্ট একটা ফরজ দায়িত্ব কায়েম করতে পারেছে কিনা বলেন? যদি পারতো তাহলে নামাজের আজান হতো, দোকানপাটগুলা খোলা রেখে ওই দোকানদার মসজিদে এসে নামাজ পড়তো। গার্মেন্টসগুলা টাইম মতো গার্মেন্টসের মালিক গার্মেন্টসের কর্তাদেরকে, শ্রমিকদেরকে নিয়ে সেখানে ইমামতি করে নামাজ পড়তো, ঠিক কিনা বলেন? সমাজের মেম্বার সাহেব তার এলাকার সবাইকে নিয়ে জামাতবদ্ধ হয়ে 5 বার নামাজ পড়তো, ঠিক কিনা বলেন? এমপি সাহেব জেলা জামে মসজিদের ইমাম হয়ে ওই এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়তো, ঠিক কিনা বলেন? দেশের প্রেসিডেন্ট দেশের সর্বশ্রেষ্ঠ মসজিদের ইমাম হয়ে ওই এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়তো। এইটাই হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই ছোট্ট একটি কাজ কি হয়েছে কিনা বলেন? জোরে বলতে হবে, হয়েছে কিনা? হয় নাই, হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করতে পেরেছে তারা দ্বিতীয় স্তরের মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তাহলে তুমি এটার উপর ইস্তেকামত থাকো, আলহামদুলিল্লাহ পড়ো। আর যদি দেখো না 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 কিচ্ছু হয় নাই, তাহলে তুমি আরেকটা রমজান পর্যন্ত আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাও।
আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাও। জীবনে কত রমজান আসলো, কত রমজানকে আমরা বিদায় দিলাম, কত রমজানকে আমরা বিদায় দিলাম, কিন্তু একটা রমজান কি আমার জীবনে আসবে না যে আমার জীবনের মোড়কে পাল্টাই দিবে, আমার জীবনের মোড়কে ঘুরাই দিয়ে আল্লাহর আনুগত্যের প্রতি, আল্লাহর গোলামির পথে নিবে? এরকম একটা রমজান কি আমার জীবনে আসবে না? আফসোস। রমজান থেকে বের হওয়ার পরে আমি আবার আমার আগের দাপে দাপে চলতেছি। সম্মানিত হাজিরিন, আসুন, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করলো, যারা নামাজ কায়েম করলো, তারা সেকেন্ড পর্যায়ের মুত্তাকি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আজ থেকে ফজরের জামাতে মসজিদে এসে নামাজ পড়তে পারবো? জোরে বলতে হবে, পারবো ইনশাল্লাহ। জুমায় যেরকম মসজিদ ভরপুর হয়, ফজরে কি এইভাবে আসা যাবে? এশার সময় কি আসা যাবে? শুধু বুড়ারা নাকি যুবকেরাও? যুবকেরা, বুড়াদের এক কাতার এক ধাপ আগায় থাকতে হবে, বৃদ্ধদের এক কাতার আগায় থাকতে হবে এবং তাদেরকে ধরে ধরে মসজিদে ঢুকাতে হবে। যুবকরা বৃদ্ধদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। এখান দিয়ে একজন, ওই ভদ্রলোক চোখে দেখে না, হুজুর আমি কি ঘরে নামাজ পড়ব? আমি কি ঘরে নামাজ পড়ব? এরকম একটা প্রশ্ন আল্লাহ রাসূলকে এক সাহাবী করেছে। সুবহানাল্লাহ। যখন আমাকে প্রশ্নটা করে, তখন আমার আল্লাহ রাসূলের সে হাদিসটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আব্দুল্লাহ ইবনে মাকতুম, সম্ভবত সে সাহাবী, অন্ধ সাহাবী, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি চোখে দেখি না, মসজিদে আজান কিন্তু আমি শুনি, ওগো আল্লাহর নবী, আমাকে কি মসজিদে জামাত ছাড়া ঘরে পড়ার আমাকে কোনো রুখসত দিবেন, অনুমতি দিবেন? নবীজি প্রথম স্তরে একটু হাঁ বোধক উত্তর দিয়ে অনুমতি দিলেন। ইত্তিবসর জিব্রাইল আমিন আসলাম, নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, না না না, এভাবে অনুমতি দেওয়া যাবে না। যদি সে কানে শোনে, তার ছেলে আছে, নাতি আছে, যাই আছে, ওদেরকে সহযোগিতা নিয়ে মসজিদের জামাতের সহিত নামাজ পড়তে হবে। ও সাহাবী চলে যাচ্ছেন, ডাক দিলেন, ওই আল্লাহর বান্দা এদিকে আসম। বলল, তোমার সঙ্গে তোমার কেউ আছে কি? বলল, না, কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। বলল, তাহলে মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা সুতা টাঙাও, যখন আজান হবে ওই সুতা ধরে ধরে মসজিদে আসবে এবং জামাতের সহিত নামাজ পড়বে, নইলে পুরুষের নামাজ হবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা কি ঘরে বসে মহিলার মতো নামাজ পড়বো নাকি? হ্যাঁ, বিপদে যখন কখনো বৃষ্টি হলে, কোনো বিপদের মুহূর্তে যদি হয়, তখন মসজিদে না এসে ঘরে নামাজ পড়ার অনুমতি আছে, অনুমতি আছে। তবে এটা অভ্যাসে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলেন? এটা অভ্যাসে পরিণত করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটি কথার উপরে আমল করার তৌফিক দান করো। আমার কথাকে একটু কোনো মনোকষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদেরকে আপনাদেরকে মাফ করে দেখ, বলেন আমিন।